ফেসবুকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য কিছু মানুষ এমন একটা ভুল করতেছে যে ভুলের কারণে সে কখনো তার পেজ অথবা প্রোফাইলে কোনোদিনই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। কিন্তু সে কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় এই ভুলটা করতেছে। কিন্তু সে জানে না সে নিজেরই ক্ষতি নিজে করতেছে। তো কি এই ভুলটা, কি বড় ভুলটা যেটা প্রত্যেকটা মানুষই করে, যারা ফেসবুকে কাজ করে তারা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররাই করে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্যে। তো চলুন আমরা দেখে নিই যে কোন ভুলটা করে এবং এই সমস্ত বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওতে থাকছে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন, যাতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি দেখতে পান। এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখেন, বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হাজার হাজার টাকা উপার্জন করা যায়। এটা একমাত্র ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলের মাধ্যমে। কিন্তু এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলটা আমরা প্রত্যেকে দ্রুত পাওয়ার জন্য বড় ধরনের একটা ভুল করি। সেই ভুলটা আপনাদেরকে আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে শেয়ার করব। তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিন রেকর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক, নতুন একটা ফেসবুক প্রোফাইল। এটা থেকে দেখালে আপনারা বুঝবেন। তো এর জন্য আমরা চলে যাব এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা, এইখানে আমরা ট্যাপ করে এইটায় ঢুকবো এবং এখানে ডাইন দিকে যেটা মনিটাইজেশন লেখা আছে, এই যে মনিটাইজেশন, এই মনিটাইজেশনে ট্যাপ করব। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শুধু এই নতুন যে প্রোফাইল এটাই শুধু স্টার সেটআপ পেয়েছি এবং আমার নিচে কিন্তু সাবস্ক্রাইব বাটন এবং কন্টেন্ট মনিটাইজেশন এবং যে নতুন শর্ট ফর্ম এই তিনটা কিন্তু লক আছে। তো আমি আপনাদের দেখাবো যে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু মানুষ ফেসবুকে এমন একটা ভুল করে যে ভুলের কারণে তারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায় না। কিন্তু তারা কিন্তু দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য এই কাজটা করে এবং এই ভুলটা হয়তো আপনিও করতে পারেন। তো এর জন্য আমরা চলে যাবো আমাদের কন্টেন্ট মনিটাইজেশনে, ট্যাপ করে এটায় ঢুকবো এবং এইখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে আই অ্যাম ইন্টারেস্টিং, আমি এটা দিয়ে দেখাই যে আই অ্যাম ইন্টারেস্টিং। ওকে, এই আই অ্যাম ইন্টারেস্টিং এ যাই এবং এই যে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন, একটা মেসেজের মতো একটা বক্স, এইখানেই কিন্তু আমরা ভুলটা করি। এইখানে এসে একটা মেসেজ টাইপ করি এবং এটা সাবমিট করি। এই সাবমিট করাতে কি হয় আমি আপনাদের ফেস ভিডিওতে বলে দিচ্ছি। এবং ওই আই অ্যাম ইন্টারেস্টিং মেসেজটা করার জন্য কি লাগবে বিশেষত কিন্তু আমি বলে দিলাম যে আপনার এনগেজমেন্ট ঠিক থাকতে হবে আপনার সেই পেজে অথবা প্রোফাইলে এবং রিলস ভিডিওতে আপনার ২ থেকে ৩,০০০ ভিউ থাকতে হবে এবং এর পাশাপাশি ১০,০০০ ফলোয়ারও কিন্তু থাকতে হবে আপনার সেই পেজে অথবা প্রোফাইলে। তাহলেই কিন্তু আপনার এই আই অ্যাম ইন্টারেস্টিং এর যে এই মেসেজটা করলে হয়তো ফেসবুক বিবেচনা করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতে পারে। কিন্তু আপনার এইগুলো যদি না থাকে, আপনি যদি আই অ্যাম ইন্টারেস্টিং এ যেয়ে তারপরে এই মেসেজটা করেন, তাহলে কিন্তু কখনোই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। আর এই ভুলটাই কিন্তু প্রত্যেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে আছে তারা করতেছে। যারা ফেসবুক থেকে আর্নিং এবং টাকা ইনকাম করতে চাচ্ছে। তো আজকের এই ভিডিওতে এইগুলোই বলার ছিল এবং আপনিও কিন্তু এই ভুলটা করেন না। যতদিন না পর্যন্ত আপনার পেজ অথবা প্রোফাইলে ঠিকমতো ভিউ আসছে এবং এনগেজমেন্ট ঠিক থাকতেছে এবং যতদিন আপনার ১০,০০০ ফলোয়ার কমপ্লিট না হচ্ছে। আর এর বাইরে যদি ফেসবুক অটোমেটিকই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেয় তাহলে সে বিষয় অন্য। কিন্তু আপনি এই আই অ্যাম ইন্টারেস্টিং এ যে আপনার এনগেজমেন্ট নেই, ভিডিওতে ভিউ নেই এবং ফলোয়ার নেই, আপনি কখনোই সেই পেজ অথবা প্রোফাইলে এই আই অ্যাম ইন্টারেস্টিং যে ওই মেসেজটা করেন না। এটাই কিন্তু বড় ধরনের একটা ভুল। তো আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে এবং উপকারী হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভিডিও সম্পর্কে আরো কিছু জানতে চাইলে এই বিষয়ে আরো কিছু জানতে চাইলে আপনি কমেন্ট করে আমাদের বলতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।